উম্মে জামিল এমন একজন মহিলা ছিলেন যে তার নাম শুনলেই শয়তানও কাঁপতে শুরু করত এবং সে এতটাই খারাপ ছিল যে সেই একমাত্র মহিলা যার সম্পর্কে পবিত্র কুরআন নিজেই বলে যে সে জাহান্নামে যাবে। সে এতটাই খারাপ ছিল যে তাকে জাহান্নামের মা বলা হতো। উম্মে জামিলের আসল নাম ছিল আরওয়া বিনতে হারব এবং তিনি ছিলেন আবু সুফিয়ানের বোন। তার বিবাহ হয়েছিল আবু লাহাবের সাথে, যিনি মক্কার সবচেয়ে ক্ষমতাশীল এবং ধনী ব্যক্তিদের একজন ছিলেন। তারা দুজনই তাদের সম্পদ এবং মর্যাদা নিয়ে গর্ব করত, কিন্তু তাদের মন অহংকার আর ঘৃণায় ভরা ছিল, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দেন, তখন সর্বপ্রথম আবুল লাহাব ও উম্মে জামিল প্রথমে আপনাকে উপহাস করেন। আবুল লাহাব আপনাকে বদনাম করলেন আর উম্মে জামিল তার জিহ্বা দিয়ে এমন আগুন জ্বালালো যে মক্কাবাসীদের মধ্যে ইসলামের বিরুদ্ধে বিষ ছড়িয়ে পড়ল। প্রতিদিন সকালে মহিলাটি কাঁটা এবং লাঠি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে ছুঁড়ে ফেলত, যাতে আপনার পায়ে ব্যথা লাগে। দিনের বেলায় সে বাজারে যেত এবং ইসলাম সম্পর্কে মিথ্যা প্রচার করত, এবং রাতে সে মানুষের মধ্যে অহংকার ও সন্দেহের সৃষ্টি করত। তার জিহ্বা তরোয়ারের চেয়েও ধারালো ছিল, যা কারোর বিশ্বাসকে কেটে ফেলতে সক্ষম ছিল। বলা হয় যে যখনই মক্কার কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের বাণী শুনতে যেত, উম্মে জামিল তার বাড়িতে গিয়ে তার স্ত্রী ও সন্তানদের বিভ্রান্ত করত। তোমার স্বামী মুহাম্মাদের জাদুতে আক্রান্ত হয়েছে, এই ধরনের কথা বলে সে ঘরে ঘরে বিবাদ সৃষ্টি করত এবং মানুষের মনে সন্দেহের বীজ বপন করত। এর চেয়ে অপমানজনক কাজ আর কি হতে পারে যে একজন মহিলা তার পুরো জীবন কেবল ঘৃণা ছড়িয়ে দিয়েই কাটিয়ে দেয়। যখন সূরা আল লাহাব নাজিল হয়েছিল এবং আল্লাহ তাআলা এর ফলাফল ঘোষণা করেছিলেন, তখন উম্মে জামিল একটি পাথর তুলে চিৎকার করতে করতে দৌড়ে বেরিয়ে গেল আর বলতে লাগলো, আমি মুহাম্মাদকে খুঁজছি, সে আমার এবং আমার স্বামী সম্পর্কে খারাপ কথা বলেছে। কিন্তু যখন সে মসজিদে হারামে পৌঁছেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসেছিলেন। আল্লাহ তাআলা উম্মে জামিলের চোখের উপর পর্দা ফেলে দিলেন। সে আপনার সামনে দিয়ে চলে গেল কিন্তু দেখতে পেল না। সেই মুহূর্তে হযরত আবু বকর অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সে তো আপনার সামনে দিয়ে গেল কিন্তু আপনাকে দেখতে পেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, আবু বকর, আল্লাহ তাআলা তার আর আমার মাঝে পর্দা ফেলে দিয়েছেন। এভাবে আল্লাহ তার রাসূলকে তার নিরাপত্তা দিয়েছেন। আর উম্মে জামিল তার ঘৃণায় অন্ধ হয়ে পিছু ফিরে গেল। অবশেষে যখন আবু লাহাব বদরের পরে ইসলাম বিজয়ের সংবাদ শুনতে পেল, তখন তিনি শোক ও ক্রোধে মারা গেলেন। উম্মে জামিলও কিছুদিন পর মর্মান্তিকভাবে মারা যান। লোকেরা বলতে লাগলো যে তার মুখ আগুনে পুড়ে গিয়েছিল এবং তার গলায় ঠিক সেভাবে দড়ি পাচানো ছিল, যেমনটি আল্লাহ তাআলা সূরা আল লাহাবে বর্ণনা করেছেন। কুরআনে বলা হয়েছে যে আবু লাহাব আগুনে যাবে এবং তার স্ত্রী যে ঘৃণার লাঠি বহন করত, তার গলায় খেজুরের পাতার দড়ির ফাঁস থাকবে। অর্থাৎ উম্মে জামিল তার অহংকার, ঘৃণা এবং অশান্তির কারণে জাহান্নামের মা হয়ে উঠবে।